WBSSC গ্রুপ ডির যে আমরা প্র্যাকটিস শিট করছি, এর আগে আমাদের 14টা সেট হয়ে গেছে। তোমরা চাইলে ওই 14টা সেট আগে দেখে নিতে পারো। আর আজকে কিন্তু আমাদের 15 নম্বর সেট। আজকে 15 নম্বর সেটের তোমরা দেখতেই পাচ্ছ আমাদের প্রথম কোশ্চেন যেটা আছে আমি দেখাই। প্রথম কোশ্চেন হচ্ছে কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কিন্তু এখানের অপশান হবে গোদাবরী, অর্থাৎ অপশান সি। 2 দাগের কোশ্চেন দেখো, কোন নেটওয়ার্ক টোপোলজিতে কাজ করার জন্য একটা হাবের প্রয়োজন? কোন নেটওয়ার্ক টোপোলজিতে কাজ করার জন্য একটি হাবের প্রয়োজন? এটা হবে 2 দাগের কোশ্চেনটা হবে অপশান সি, স্টার। কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটা হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? এটা কিন্তু হবে আচ্ছা, এখানে কোশ্চেন দেখো আমি লিখে রেখেছি, এটা ভুল আছে। কারণ কোশ্চেনটা দেখো হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে 1987 সালে, কিন্তু এখানে 87 দেখো অপশানে নেই। তবে 1989 আছে, 89 কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে। আর 1987 কিন্তু আনসার হবে। কিন্তু যেহেতু অপশান নেই, তোমরা কিন্তু এটা একটু মনে রাখবে বা লিখে নেবে। নিম্নত কোন নদীতে মুকুটমণিপুর বাঁধ অবস্থিত? 4 দাগের কোশ্চেনে দেখো, আর হ্যাঁ, আর একটা কথা, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 2025 অনুযায়ী কিন্তু আমাদের 44টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা হচ্ছে, আর রামসার সাইট বললে কিন্তু সেটা 96 হয়ে যাবে। তোমরা যদি আপডেটেড জেনে থাকো যে কটা রামসার সাইট আছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। কিন্তু আমি যেটা বলে দিলাম তোমাদের, 96টা রামসার সাইট আছে, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে মোটামুটি 2টো কিন্তু রামসার সাইট আছে, সুন্দরবন আর হচ্ছে দক্ষিণ কলকাতার জলাভূমি। এই রামসার সাইটগুলো কিন্তু আছে। আর রামসার সম্মেলন হয়েছিল কিন্তু ইরানে 1971 সালে, আর 2রা ফেব্রুয়ারি হয়েছিল। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন নদীতে মুকুটমণিপুর বাঁধ অবস্থিত? মুকুটমণিপুর কিন্তু অবস্থিত বাঁকুড়াতে। এবার মুকুটমণিপুর বাঁধ অবস্থিত কোন নদীতে বলেছে, তাহলে অপশানটা কী হবে দেখো, 4 দাগের কোশ্চেনটা অপশান হয়ে যাবে অপশান ডি, কংসাবতী। বাঁকুড়া জেলার হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম কিন্তু মৃত্তিকা নির্মিত বাঁধ এটা, এই মুকুটমণিপুর বাঁধ। সর্বপ্রথম কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে দেওয়া ছিল? সংবিধানে প্রথমে কটা মৌলিক কর্তব্য ছিল এটা জিজ্ঞাসা করা হয়েছে। সবাই অবশ্যই বলার চেষ্টা করবে। সংবিধানে কিন্তু 10টি মৌলিক কর্তব্য কিন্তু ছিল, এখন কিন্তু বর্তমানে 11টা আছে, যেটা 86তম যে সংশোধন, সেখানে 2002 এর মাধ্যমে কিন্তু ওই 11তমটা যোগ করা হয়। আর এই 11তমতে কী বলা হয়েছে, যে 6 থেকে 14 বছর বয়সের সকল শিশুকে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ, এটা কিন্তু বলা আছে। তাহলে আগে কটা ছিল? 10টা ছিল, এখন কটা হয়েছে? 11টা, মনে রাখতে হবে। তারপরে হিমোগ্লোবিন হচ্ছে একটি কী? হিমোগ্লোবিন মনে রাখবে, হিমযুক্ত গ্লোবিন, হিমোগ্লোবিন। হিম হচ্ছে একটা একটা লৌহ গঠিত রঞ্জক বলতে পারি, আর গ্লোবিনটা হচ্ছে প্রোটিন। হিম কথার অর্থ হচ্ছে লৌহ, অর্থাৎ এখানে কিন্তু এফি আছে, অর্থাৎ আয়রন, অর্থাৎ অপশান ডি আনসার হয়ে যাবে। তাই জন্যই কিন্তু লাল হয় আর রক্তের রঙ। লোটাস 1, 2, 3 কোন অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য? 7 নম্বর কোশ্চেনে দেখো, এটা হবে অপশান বি, ডিওএস। এটা কিন্তু হবে। আর দেখ, ইলেকট্রিক টেলিভিশন কে আবিষ্কার করে? ইলেকট্রিক টেলিভিশন আবিষ্কার করেন পিটি ফার্নওয়ার্থ, অর্থাৎ অপশান ডি কিন্তু আনসার হয়ে যাবে। বনফুল কার ছদ্মনাম? বনফুল হচ্ছে সকলে জানো যে বলাইচাঁদ মুখোপাধ্যায়েরই কিন্তু ছদ্মনাম, অর্থাৎ অপশান সি কিন্তু আনসার হয়ে যাবে। 9 দাগেরটা। আচ্ছা, এবার আমরা 10এরটা দেখি। 10এরটা বলেছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্টের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে? পার্লামেন্টের গঠন হচ্ছে 79 নম্বর ধারা। 12 নম্বর কোশ্চেনটা, সরি 10 নম্বর কোশ্চেনটা আরেকটু বলি। এটা 79 নম্বর ধারা পার্লামেন্টে যে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত, এটা বলা হয়েছে। পার্লামেন্ট যে কী নিয়ে গঠিত? রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা, এটা কিন্তু বলা হয়েছে। আর এটা কত নম্বর ধারাটা বললাম? 79 নম্বর ধারা। অর্থাৎ অপশানটা কত উত্তর হবে বলো? অপশান ডি। সবুজ বিপ্লবের পরবর্তী যুগে ভারতীয় কৃষি কী হয়েছে মানে, আচ্ছা এরকম জিজ্ঞাসা করেছে। এটা 11 দাগের কোশ্চেনে দেখো, 11 দাগে অপশান এই হবে, মূলধন নিবিড় হয়েছে। আর আরও অপশান আছে, তোমরা এখানে দেখতে পারো, প্রযুক্তি নির্ভর, সমবায় নিবিড়, এরও দেওয়া আছে। কোন গুপ্ত সম্রাট নিজেকে সুতম মানে পিতার পুত্র বলে পরিচয় প্রদান করেছেন? 12 দাগের কোশ্চেনটা, এখানে কিন্তু হবে অপশান সি, স্কন্দগুপ্ত। আর সমুদ্রগুপ্তকে কি বলা হতো? ভারতের নেপোলিয়ান, কবিরাজ, এইসব উপাধি সমুদ্রগুপ্ত নিয়েছিলেন, দেয় অনেক সময়।
আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কী ছিল? বিক্রমাদিত্য। এগুলো কিন্তু দেয়। কে জাহাঙ্গীরকে বন্দি করেন? জাহাঙ্গীরকে বন্দি করেন না, এটা হবে অপশান জাহাঙ্গীরকে বন্দি করেন, হ্যাঁ অপশান সি, মোহাম্মদ খাঁ। মোহাম্মদ খাঁ কিন্তু। আর শাহজাহানের নাম কি ছিল? খুররম। গুরু অর্জুন, এই যে গুরু অর্জুন, এই খুররমটা যেটা আছে অপশানে, এটা কিন্তু শাহজাহানেরই নাম। আর গুরু অর্জুন হচ্ছে পঞ্চম গুরু ছিলেন শিখদের, এবং প্রথম বলা যায় যে শিখদের মধ্যে শহীদ ছিলেন। প্রথম শিখ শহীদ হিসাবেও কিন্তু এনাকে মানা হয়। এই কাকে না? গুরু অর্জুনকে। আর ইনি কিন্তু অমৃতসরের যে স্বর্ণ মন্দির আছে, সেখানে কিন্তু এই স্বর্ণ মন্দিরের নির্মাণ কার্যও কিন্তু সম্পন্ন করেছিলেন গুরু অর্জুন। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। কে সর্বভারতীয় খিলাফত সম্মেলন 23 নভেম্বর 1919 সভাপতি নির্বাচিত হয়েছিলেন? সর্বভারতীয় খিলাফত আন্দোলন এর সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? এটা হবে মহাত্মা গান্ধী, অর্থাৎ অপশান এ কিন্তু আনসার হয়ে যাবে। আর খিলাফত সম্মেলন 1919 সালে কোথায় হয়েছিল? দ্বিতীয় খিলাফত সম্মেলন, এটা কিন্তু 1919 সালে দিল্লিতে হয়েছিল। 15 কোশ্চেন দেখো, কোন আইনে প্রথম সম্প্রদায় ভিত্তিক নির্বাচনের কথা বলা হয়েছে? 15 তো হবে অপশান সি, 1909 মর্লেমেন্টো আইন। এটাও কিন্তু অনেক সময় দেয়। এই চেমসফোর্ড আইন কত সালে আসে, মর্লেমেন্টো কত সালে আসে। 1919 সালে জালিয়ানবাগের হত্যাকাণ্ডও কিন্তু হয়েছিল, আমরা শুনেছি। এবার দেখো, রহমত বা মিনি চরিত্র দুটি কোন গল্পের? 16 কোশ্চেনটা হবে, এটা কিন্তু রহমত আর মিনি চরিত্র, এই দুটি কিন্তু কাবুলিওয়ালা চরিত্র। আর কাবুলিওয়ালা তোমরা তো জানো, রবীন্দ্রনাথের রচিত একটা ছোট গল্প। আর 1892 সালে এই কাবুলিওয়ালা কিন্তু প্রকাশিত হয়েছিল। 17 কোন দেশ সর্বোচ্চ সংখ্যকবার ফিফা পুরুষ ফুটবল বিশ্বকাপ জিতেছে? সর্বোচ্চবার জিতেছে কিন্তু ব্রাজিল, 5বার জিতেছে। জার্মানি কিন্তু এর পরেই আছে সেকেন্ড পজিশনে, 4বার জিতেছে। আর প্রথম ফিফা বিশ্বকাপ হয়েছিল কত সালে? 1930 সালে, এবং উরুগুয়ে জিতেছিল আর কি। আর বিশ্বকাপটা হয়েছিল 1930 সালে, আর উরুগুয়ে জয়লাভ করেছিল। এগুলোও কিন্তু এর সাথে মনে রাখবে। তারপরে দিয়েছে সেন্ট অফ গাটার্স কাকে বলা হয়? এটা কিন্তু বলা হয় 18 কোশ্চেনটা, অপশন সি, মাদার টেরেসাকে। 1919 সালে কিন্তু মাদার টেরেসা নোবেলের শান্তি পুরস্কার পেয়েছিলেন। আর 1980 সালে কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন এই মাদার টেরেসা। আচ্ছা, নেক্সট হচ্ছে, ভারত কবে তার প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করে? দেখো সালটা অনেকেই জানো, সালটা তো সবই দেখো এক আছে, কিন্তু তারিখটাও কিন্তু অনেক সময় দিয়ে দেয়। ভারত কবে তার প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করেছিল? প্রথম উৎক্ষেপণ করেছিল কত সালে? না, 19 এপ্রিল 1975 সালে। 19 এপ্রিল হবে। কি বললাম? 19 এপ্রিল 1975, অপশান এ। তারপরে দেখি, সম্প্রতি বিশিষ্ট ব্যক্তিত্ব বরিস পাঙ্কি 88 বয়সে প্রয়াত হলেন, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? 20 কোশ্চেনটা কী হবে? অপশান এ, দাবার সাথে কিন্তু যুক্ত ছিলেন। তো আজকে কিন্তু আমাদের এই পর্যন্তই ছিল। তোমরা অবশ্যই, যদি কোশ্চেনগুলো আলোচনাটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দেবে, এবং তোমরা কিন্তু চাইলে সাবস্ক্রাইবও করে রাখতে পারো, তাহলে পরবর্তী নোটিফিকেশান সবার আগে কিন্তু পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, প্র্যাকটিস করতে থাকো।